সালাবাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল, বলতে সালাবা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তোমার ভাই সাইদের স্ত্রী, সুন্দর রূপবতী স্ত্রী ঘরের মধ্যে, এক্ষুনি তুমি এই সুযোগটা মিস করো না, এক্ষুনি তুমি ওই সুন্দরী তরুণী তন্নি যুবতী নারী, ওই নারীর ঘরের মধ্যে চলে যাও। বাড়ির মধ্যে আর কোনো পুরুষ মানুষ নাই, বাড়ির মধ্যে তো আর কেউ নাই, তুমি এই মুহূর্তে ঘরের মধ্যে চলে যাও, তোমার মনের আশা তুমি পূরণ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই মনে করিয়া যখনই সালাবার অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে এইবার সালাবা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। কন্ট্রোল করতে না পারার কারণে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে গেলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঘরের মধ্যে ঢুকে যাওয়ার পরে জিনা ব্যভিচার নয়, অন্য কিছুই নয়, ডাইরেক্ট শয়তানের কুমন্ত্রণায় পড়ার কারণে সালাবা ডাইরেক্ট গিয়ে সাইদের সুন্দরী রূপবতী তরুণী তন্নি স্ত্রীর হাতের উপরে এরকম হাতটা রাখলেন, স্পর্শ করলেন। যেই না হাতটা ধরলেন, অমনি সাইদের স্ত্রী ডাইরেক্ট চোখ মুখের দিকে তাকায় দেখে চোখ মুখ লাল রক্তের মতো বর্ণ ধারণ করেছে। ভয়ের চোটে থরথর করে কাঁপা শুরু করছে। আর শুধু একটাই কথা সালাবাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার স্বামী সাইদ তো জিহাদের ময়দানে চলে গেছে, আর আমাকে তো আপনার কাছে আমানত হিসাবে রেখে গেছে, আপনার কি আল্লাহর ভয় নাই? আপনার কি আল্লাহর ভয় নাই? এই একটি কথা যখন সালাবাকে বলল সাইদের স্ত্রী, শোনার সঙ্গে সঙ্গে সালাবার ভেতর থেকে শয়তান নিমিষেই হারায় গেল। কিন্তু লক্ষ্য করেন, হাতটা কিন্তু স্পর্শ করেছিল, জিনা করে নাই, ব্যভিচার করে নাই, অন্য কিচ্ছু নয়, শুধুমাত্র হাতটা স্পর্শ করেছে। করার পরে যেই না সাইদের স্ত্রী বলছে, ও সালাবা, তোমার কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় নাই। সালাবা অমনি হাতটা ছেড়ে দিয়া কাঁপতে কাঁপতে ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করতে করতে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে ওই জায়গা থেকে দূরে চলে গেল, কাঁদতে কাঁদতে চলে গেল। ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করতে করতে এলাকা ছেড়ে দূরে এলাকায় চলে গেল। মদিনার অলিতে গলিতে ঘুরে আর ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করে। প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন, আজকে আমাদের সমাজের যুবকরা কত জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, পরনারী অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আমাদের সমাজের যুবকেরা আমরা আজকে জীবনে কত জেনা করে ফেলেছি, কত ব্যভিচার করে ফেলেছি, চোখের জেনা, শরীরের জেনা, অন্তরের জেনা, মুখের জেনা, কত জেনার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। এই জেনাগুলো করেছি, তাহলে এত বড় বড় গুনাহ করলাম, তাও আমাদের মধ্যে অনুতপ্ততা নাই, আত্মসমালোচনা নাই। কিন্তু সালাবা শুধুমাত্র ওই সাহাবী সাইদের স্ত্রীর হাতটা ধরেছে, যার কারণে ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করে বাড়ি থেকে বের হয়ে গেল। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নিভায় কেউ। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নিভায় কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পলিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মাড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নওগাঁ জেলা পত্নীতলা থানা ৯তম বার্ষিকী বিরাট ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মসির উদ্দিন চকমমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুন, দিনের জন্য ইসলামের জন্য বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। সকালে জবান খুলে বলছেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট দোয়া চেয়েছেন, এসেছিলেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, চেয়ারম্যান ৬ নং কৃষ্ণপুর ইউপি পত্নীতলা নওগাঁ, সহ বিশেষ অতিথি সহসভাপতি সহ যারা আমার সামনে বসে আছেন, প্রিয় যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় মুরব্বী বাজানেরা, সকলের নেক হায়াত দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক হায়াত দান করুন, দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন, যত দিন বাঁচবো আজীবন কোরআনের পথে টিকে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের মাহফিল, এখানে এসে আপনারা খুশি না বেজার? শুরুতেই ছোট্ট একটা উদাহরণ দেই, সেইটা হচ্ছে আপনাদের এলাকায় মুরগির যখন বাচ্চা তোলে, এই বাচ্চা তোলার জন্য মুরগির নিচে কিছু ডিম দেওয়া হয়, 10-12টা ডিম দেওয়া হয়। এটাকে আপনাদের এলাকার ভাষায় কি বলেন আপনারা? মুরগি কুচাই দেয় নাকি কুচা বলেন, তাই না? এখন আমি লক্ষ্য করে দেখেছি, মনে করেন 10 থেকে 12টা ডিম আপনি মুরগির বডির নিচে দিছেন, দেওয়ার পরে 10টা ডিম একবারে শরীরের নিচে
সঠিক জায়গা মতো থাকার কারণে তাপ ঠিক মতো পাইছে, আর 2-3টা ডিম বাইরে তাপ ঠিক মতো পায়নি, একটু সাইডে চলে গেছে। গেলে যখন বাচ্চা উঠবে দেখবেন 12টা ডিম দিয়েছেন, 10টা মুরগির সোজা নিচে ছিল, এই 10টা তাপ ঠিক মতো পাওয়ার কারণে এই 10টার থেকে কিন্তু বাচ্চা ফুটে, আর বাকি 2টা বাইরে চলে যাওয়ার কারণে এই 2 ডিম কিন্তু পচে যায়, নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথাটা কেন বললাম, ঠিক তেমন করে মুরগির নিচে যেমন 10টা ডিম সোজা থাকলে তাপ ঠিক মতো পাইলে এগুলার বাচ্চা হয়, বাচ্চা সুন্দরভাবে ফোটায়, আর বাহিরে 2টা ডিম থাকলে ওই 2টা যেমন পচে যায় তাপ ঠিক মতো, মুরগির ছায়া ঠিক মতো না পাওয়ার কারণে, ঠিক তেমন করে আজকে এই এলাকার প্রায় 1000 খানেক মানুষ মাহফিলের উদ্দেশ্য করে বাড়ি থেকে বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন এই সব মানুষ বসলে আমার মনে হয় প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব না। তারপরও বেশিরভাগ মানুষগুলো দোকানে বাজারে সামনে অনেকেই দাঁড়িয়ে আছেন, আমার যুবক ভাইরাও দাঁড়ায় আছে। তো বাহিরে যারা আছেন অনেকে মনে করতেছেন মাহফিলে এসেছি, দূর থেকে চাও খাবো, বিড়ি সিগারেটের টানও দিব, হুজুরের ওয়াজও শুনবো, এরকম কিছু ধান্দা নিয়ে দূরে কিছু মানুষ আছে, দাঁড়ায় আছে। তো তাদের উদ্দেশ্যে বলবো, মুরগির নিচে যেমন ডিম থাকলে নিচের কয়টাই বাচ্চা ফোটায়, 2-3টা বাইরে থাকার কারণে নষ্ট হয়ে যায়, ঠিক তেমন করে এই কোরআনের মাহফিলে প্যান্ডেল যতখানি এরিয়া, আপনি যদি কোরআন শোনার জন্য আসেন, যদি নিজের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করার উদ্দেশ্য নিয়ে এসে থাকেন, আমি মনে করি তাহলে প্যান্ডেলের নিচে এসে বসতে হবে। বাইরে থাকলে ওই ডিমগুলোর মতো পচে যাবেন, কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে পারবেন। এজন্য প্রিয় মুরব্বীরা, আপনারা আছেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যে জেলাতেই যায়, 53-54টা জেলায় যাওয়া শেষ, যে জেলাতেই যায় সেখানেই দেখি আমার শ্রোতা যুবকরা বেশি, কিন্তু এইখানে দেখতেছে যুবকদের তুলনায় মুরব্বীরাই বেশি। আলহামদুলিল্লাহ, এলাকার সব মুরব্বীদেরকে আল্লাহ একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য সবাই একটু আমার সাথে, সবাই একটু হাত তোলেন, তাকবীর দেবেন। সবার তাকবীরের আওয়াজ আমি শুনতে চাই। দেখি চকমমিন এলাকার মানুষদের তাকবীর আল্লাহকে কেমন ভালোবাসে, আওয়াজেই বোঝা যাবে। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, যথেষ্ট আছে, কিন্তু একসাথে বোঝা যায় না। অর্ধেক খুলো হাত তুলবেন, অর্ধেক। ভাই মুরব্বী, আপনাকে বিচারক বানালাম, হাত নামান। আপনি বিচারক, আপনি একটা রায় দেবেন এইগুলার মধ্যে। যেই কয়জন লোক বসে আছে আপনার কাছে একটা রায় নেব। অর্ধেক তোলেন তো, হাত তোলেন। অর্ধেক, সামনের অর্ধেক, শুধু সামনের অর্ধেক। আপনারা তাকবীর দেবেন, আপনি শুনবেন ভালো করে কিন্তু। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, নামান। এবার পিছনের গুলা শুনছেন তো আওয়াজ? পিছনের গুলা তোলেন তো, তোলেন 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 তোলেন। আমরা দেখবো সামনের গুলা প্রথম ফার্স্ট না পিছনের গুলা ফার্স্ট, দেখবো। লিল্লাহে তাকবীর। এবার মুরব্বী বলেন, সামনের গুলা ফার্স্ট না পিছনের গুলা ফার্স্ট? চাচা সামনে থেকে পিছনের প্রশংসা, মনে হয়নি পিছনে নাচ জামাই আছে নাকি? পিছনের গুলা না সামনের গুলা? আচ্ছা, সামনের গুলা বলতেছে ফার্স্ট। আপনারা খুশি? সামনের গুলা ফার্স্ট বলার কারণে সামনের গুলা আলহামদুলিল্লাহ, পিছনের গুলা মন খারাপ করতেছো। আচ্ছা, ওনার বিচারের রায় আমি নিলাম না, এবার আমি রায় দেবো, তাহলে মানবেন তো? তোলেন তো, আবার তোলেন। সামনের গুলা অর্ধেক তোলেন, তোলেন। ঘুমটুম কাটুক, একটু মজা হবে সামনে ইনশাআল্লাহ। তোলেন সামনের গুলা শুধু। লিল্লাহে তাকবীর। হাত নামান। পিছনের গুলা এবার তোলেন, তোলেন। হ্যাঁ, সুন্দর করে তোলেন। লিল্লাহে তাকবীর। ওনার রায় আপনারা মানেননি, আমি একটা রায় দেব, দিলে মানবেন তো? বুঝেন কিন্তু, মানবেন তো? আচ্ছা, আমার রায় হলো সামনের গুলা ফার্স্ট, পিছনের গুলা প্রথম। খুশি তো? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআনের মাহফিলে এসে এখন বলেন তো আপনারা খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ সূরাতুন নূর, জোরে বলেন নাম কি? নূর। এই সূরাতুন নূর থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকেই আজকে সামনের দিকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তার আগে বলেন তো, এই একটা আয়াতের 2টা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এখন থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত যদি আমি হুজুর করতেই থাকি, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে করে কি শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন,
এই মহাগ্রন্থ কোরআন মাজিদের ব্যাখ্যা লিখতে গিয়া তাম পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কেটে কেটে কলম বানানো হয়, আর তাম পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয়, আর আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু করে দেওয়া হয়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়া তাম পৃথিবীর সমস্ত বৃক্ষ নামক কলমগুলো রাগা ক্ষয় হয়ে যাবে। তাম পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর সমুদ্র মহাসমুদ্রের পানি নামক কালিগুলাও ফুরে যাবে। তারপর আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখে লিখে শেষ করা যাবে না। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই মহাগ্রন্থ কোরআন মাজিদ থেকে আলোচনা শুনব। সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় 12টার মধ্যেই শেষ মোনাজাত করে চলে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। সময়টা হলো আল্লাহ নবীর হিজরতের পরের সময়। জোরে বলেন কোন সময়? হিজরতের পরের সময়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন মদিনায় 2 শ্রেণীর সাহাবীরা ছিল, একটা হলো মুহাজির আর একটা হলো আনসার। এই 2 শ্রেণীর সাহাবীদেরকে আল্লাহর নবী এত সুন্দর ওয়াজ নসিহত করেছেন, যার কারণে 2 শ্রেণীর সাহাবীরা এমন সুন্দর মহব্বত আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তারা 1 শ্রেণীর সাহাবীরা আর 1 শ্রেণীর সাহাবীদেরকে এত বেশি ভালোবাসতো। আমাদের সমাজে যদি একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের বন্ধুত্ব হয়ে যায়, তাহলে সর্বোচ্চ বাড়িতে নিয়ে খাওয়াই, এর থেকে বেশি কিছু। কিন্তু আল্লাহর নবী সাহাবীদেরকে ডাইরেক্ট বলে দিয়েছিল, সাহাবীরা, আনসার সাহাবীরা তোমাদের ভাই। মুহাজির সাহাবীদেরকে বলেছিল, মুহাজির সাহাবীরা শোনো, আনসার সাহাবীরা হলো তোমাদের ভাই। এই 2 সাহাবীদেরকে যখন ভাই ভাই সম্পর্ক করার জন্য বলেছিল, তখন সাহাবীরা আপন ভাইয়ের মতোই অন্য সাহাবীদেরকে দেখা শুরু করে দিল। এমতো একটা অবস্থায় এমন বেশি ভালোবাসা তাদের মধ্যে চলে আসলো। আজকে আমাদের বাংলাদেশে একটার বেশি বিয়ে করাকে আমরা অপরাধ মনে করি। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে সাধারণ মানুষ 2টা 3টা বিয়ে করলে এলাকার মানুষেরা মনে করে ওই মানুষটা সবচেয়ে খারাপ, চরিত্র খারাপ, তাই জন্য এতগুলা বউ। কথা বলেন ঠিক কিনা? আর কোন হুজুর যদি 2টা 3টা বিয়ে করে, তাহলে তো ডাইরেক্ট বলে চরিত্রহীন হুজুর। অনেক জায়গা আছে না নাই? কিন্তু প্রিয় ভাইরা আমার, তৎকালীন সময়ে সাহাবীদের বউ একাধিক 2টা 3টা 4টা পর্যন্ত বউ ছিল। মুহাজির সাহাবী আর আনসার সাহাবীদের মধ্যে এত ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ হয়ে গেল, এত সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ তারা একে অপরের সঙ্গে করা শুরু করলো, যার কারণে প্রিয় ভাইরা আমার, এই মুহাজির সাহাবীদেরকে আনসার সাহাবীরা নিজের বউকে পর্যন্ত তালাক দিয়ে, যদি কোনো সাহাবীর বউ না থাকে, তার জন্য বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত উদার মন দেখেন। একজন সাহাবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছে। প্রিয় ভাইরা আমার, এই মদিনায় আসার পরে এই সাহাবীর বউ নাই, স্ত্রী নাই, সন্তান নাই। প্রত্যেক মানুষের কাম শক্তি, নারীর প্রতি একটা আকর্ষণ আছে না নাই? সব মানুষের যাদের যৌবন আছে তাদের আকর্ষণ আছে নারীর প্রতি। এখন এই আনসার সাহাবীরা চলে গেছে মদিনায়। মদিনার মুহাজির সাহাবীরা তখন কি করলো, যেই সাহাবীর স্ত্রী নাই, বিবি নাই, সেই সাহাবীর জন্য নিজের একটা বউ, যাদের 2টা 3টা বউ বা 2টা বউ, একটা বউ হলে যথেষ্ট, 2টা আছে 3টা আছে, তখন নিজের একটা বউকে তালাক দিয়া আর একজন আনসার সাহাবী আর একজন মুহাজির সাহাবীর জন্য বিবাহের ব্যবস্থা করে দিয়েছিল। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রকম একজন আল্লাহর নবীর একজন মুহাজির সাহাবী, নাম তার সাঈদ বিন ইবনে আব্দুর রহমান। এই সাঈদ বিন ইবনে আব্দুর রহমানকে নিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এই সাহাবীকে নিয়ে তাবুকের ময়দানে চলে গেলেন। মুহাজির সাহাবীকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। তাহলে বাড়িতে বিবি আছে, গহনাপাতি আছে, সম্পদ আছে, সন্তান সম্পদ যদি থাকে, এগুলো দেখাশোনা করার জন্য পুরুষ মানুষের দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী যখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তাবুকের ময়দানে, তাবুকের অভিযানে চলে গেলেন। এমন সময় আরেকজন আনসারী সাহাবী, নাম তার হলেন হযরতে সালাবা
এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও সালাবা, তুমি তোমার ভাই সাঈদ যখন আমার সঙ্গে যাবে তার বাড়ি তুমি দেখাশোনা করবা। মারহাবা। সাঈদের বাড়িতে সুন্দরী একটা স্ত্রী ছিল। আল্লাহর নবী যখন এই সালাবাকে সাঈদকে নিয়ে তাবুকের ময়দানে চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী জিহাদের ময়দানে যখন চলে গেলেন, তখন এই সালাবাকে দায়িত্ব দেওয়া হলো সাঈদের বাড়িঘর দেখাশোনা করার জন্য। প্রত্যেক দিন যাতায়াত করতেন। হঠাৎ করে একদিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে হযরতে সালাবা ডাইরেক্ট চলে গেলেন দেখাশোনা করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। যাওয়ার পরে দেখতে পেলেন এই বাড়ির মধ্যে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সুন্দরী স্ত্রী। পর্দার ফাঁক দিয়ে দেখতে পেলেন। প্রত্যেকটা মানুষের প্রকাশ্য দুশমন হলো শয়তান। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে, ও ইমানদারেরা, তোমাদের প্রকাশ্য দোষ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রকাশ হও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করে নাও। আর তোমরা শয়তান থেকে দূরে থাকবা, কারণ হলো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। জোরে বলেন তো, আমরা মানুষদের প্রকাশ্য দুশমন কে? ইবলিস। ইবলিস শয়তান এইবার সালাবার অন্তরের মধ্যে ঢুকে গেল। সালাবাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল, বলতে, সালাবা, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তোমার ভাই সাঈদের স্ত্রী, সুন্দর রূপবতী স্ত্রী ঘরের মধ্যে। এক্ষুনি তুমি এই সুযোগটা মিস করো না। এক্ষুনি তুমি ওই সুন্দরী তরুণী তন্নী যুবতী নারী, ওই নারীর ঘরের মধ্যে চলে যাও। বাড়ির মধ্যে আর কোনো পুরুষ মানুষ নাই, বাড়ির মধ্যে তো আর কেউ নাই। তুমি এই মুহূর্তে ঘরের মধ্যে চলে যাও, তোমার মনের আশা তুমি পূরণ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই মনে করিয়া যখনই সালাবার অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে এইবার সালাবা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। কন্ট্রোল করতে না পারার কারণে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে গেলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঘরের মধ্যে ঢুকে যাওয়ার পরে জেনা ব্যভিচার নয়, অন্য কিছুই নয়, ডাইরেক্ট শয়তানের কুমন্ত্রণায় পড়ার কারণে সালাবা ডাইরেক্ট গিয়ে সাঈদের সুন্দরী রূপবতী তরুণী তন্নী স্ত্রীর হাতের উপরে এরকম হাতটা রাখলেন, স্পর্শ করলেন। যেই না হাতটা ধরলেন, অমনি সাঈদের স্ত্রী ডাইরেক্ট চোখ মুখের দিকে তাকায় দেখে চোখ মুখ লাল রক্তের মতো বর্ণ ধারণ করেছে। ভয়ের চোটে থরথর করে কাঁপা শুরু করছে। আর শুধু একটাই কথা সালাবাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার স্বামী সাঈদ তো জিহাদের ময়দানে চলে গেছে, আর আমাকে তো আপনার কাছে আমানত হিসাবে রেখে গেছে। আপনার কি আল্লাহর ভয় নাই? আপনার কি আল্লাহর ভয় নাই? এই একটি কথা যখন সালাবাকে বলল সাঈদের স্ত্রী, শোনার সঙ্গে সঙ্গে সালাবার ভেতর থেকে শয়তান নিমিষেই হারায় গেল। কিন্তু লক্ষ্য করেন, হাতটা কিন্তু স্পর্শ করেছিল। জিনা করে নাই, ব্যভিচার করে নাই, অন্য কিচ্ছু নয়, শুধুমাত্র হাতটা স্পর্শ করেছে। করার পরে যেই না সাঈদের স্ত্রী বলছে, ও সালাবা, তোমার কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় নাই। সালাবা অমনি হাতটা ছেড়ে দিয়া কাঁপতে কাঁপতে ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করতে করতে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে ওই জায়গা থেকে দূরে চলে গেল, কাঁদতে কাঁদতে চলে গেল। ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করতে করতে এলাকা ছেড়ে দূরে এলাকায় চলে গেল। মদিনার অলিতে গলিতে ঘুরে আর ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করে। প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন, আজকে আমাদের সমাজের যুবকরা কত জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। পরনারী অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আমাদের সমাজের যুবকেরা আমরা আজকে জীবনে কত জেনা করে ফেলেছি, কত ব্যভিচার করে ফেলেছি। চোখের জেনা, শরীরের জেনা, অন্তরের জেনা, মুখের জেনা, কত জেনার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। এই জেনাগুলো করেছি, তাহলে এত বড় বড় গুনাহ করলাম, তাও আমাদের মধ্যে অনুতপ্ততা নাই, আত্মসমালোচনা নাই।
কিন্তু সালাবা শুধুমাত্র ওই সাহাবী সাইদের স্ত্রীর হাতটা ধরেছে, যার কারণে ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করে বাড়ি থেকে বের হয়ে গেল। এমতো অবস্থায় আল্লাহর নবী যখন তাবুকের অভিযান শেষ করে বিজয় হয়ে গাজী সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সব সাহাবীরা যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করার পরে প্রিয় মুসলমান ভাইয়েরা, মদিনায় যখন প্রবেশ করলেন, করার পরে যেই সাহাবীদেরকে বাড়ি ঘর দেখাশোনা করার জন্য মদিনায় রেখে চলে গিয়েছিলেন আমার নবীজি, ওই সাহাবীরা কি করলো, সবাই ওই বিজয় গাজী সাহাবীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য চলে আসলো। সব সাহাবীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আসলো। আল্লাহর নবী এবং সাইদ সহ যত সাহাবী ছিল সব সাহাবীরা লক্ষ্য করে দেখলো এখানে শুধুমাত্র একজন সাহাবী সালাবা ছাড়া বাকি সব সাহাবী আমাদেরকে নেওয়ার জন্য এসেছে। আল্লাহু আকবার। সব সাহাবীরা আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এসেছে। এইটা দেখার পরে সঙ্গে সঙ্গে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সংবর্ধনার অনুষ্ঠানের পরে বাড়িতে গেলেন, যাবার পরে বিবির কাছ থেকে ঘটনাটা শুনলেন। ঘটনাটা এই, ওগো আমার প্রাণের স্বামী, আপনি যখন আল্লাহর নবীর সঙ্গে তাবুকের ময়দানে জিহাদ করার জন্য গিয়েছিলেন, এমতো অবস্থায় আপনার বন্ধু সালাবাকে তো আমার বাড়ি ঘর আমাকে দেখাশোনা করার জন্য আমাদের আমানত তার কাছে রেখে গিয়েছিলেন গো স্বামী। কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এমন একটা দিন আমি আমার মাথার চুল আঁচড়াচ্ছিলাম, আমি ঘরের মধ্যে একা ছিলাম, শুধুমাত্র ঘরের মধ্যে একটা পর্দা টানানো ছিল। এমন সময় আপনার বন্ধু আল্লাহর নবীর সাহাবী সালাবা সে খোঁজ খবর নেওয়ার জন্য আমার বাড়ির মধ্যে আসলো। আসার পরে সে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমার হাতটা স্পর্শ করে ফেলেছে। আমি শুধু বলেছি, ও সালাবা, আপনার কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় নাই? এমন কথা বলার সঙ্গে সঙ্গে সে ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করে বের হয়ে চলে গেছে। বলেন তো, কোনো স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে এটা শোনে, তাহলে মন ভালো হবে নাকি খারাপ হবে? সঙ্গে সঙ্গে এই সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার চেহারাটা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে কষ্ট পেলেন, চিন্তা করলেন যে সাহাবীকে আমানত দিয়ে রেখেছিলাম, সেই সাহাবী আমানতের খেয়ানত করলো কিভাবে, এইটা ভেবে মনে মনে কষ্ট পেলেন। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর নবী আবার ওয়াজ করেছিলেন রাগ সংবরণ করার জন্য, এবং আল্লাহর নবীর কাছে এই হাদিসটা শুনেছে, যদি কোনো মানুষ আরেকজন মানুষকে ক্ষমা করে, আরেকজন মানুষকে ক্ষমা করলে তার কত বড় মহৎ গুণ ফেরেশতারা তার জন্য কিভাবে দোয়া করতে থাকে। এই দোয়া, এই ওয়াজ যখন আল্লাহর নবীর কাছে শুনেছে, শোনার পরে সাঈদ মনে মনে ডিসিশন নিয়ে নিল, আমি আমার বন্ধু সালাবাকে ক্ষমা করে দিলাম, আমি আমার বন্ধু সালাবাকে ক্ষমা করে দিলাম। বলার পরে মনে মনে ভাবলো, সালাবাকে তো এলাকার মধ্যে দেখা যায় না, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহলে খোঁজ করা দরকার। আল্লাহর নবীর এই সাহাবীকে খোঁজার জন্য সাঈদ বের হয়ে গেল। যাবার পরে একটা পাহাড়ি এলাকায় গিয়ে সালাবার খোঁজ পেল। সালাবাকে দেখার পরে সালাবা পাগলের মতো হয়ে গেছে। এমন সময় বলতেছে, ও বন্ধু, তুমি একটা কাজ করো, তুমি আমার স্ত্রীর সঙ্গে এই কাজটি করেছো, এটা আমি শুনেছি, কিন্তু আমি তোমারে ক্ষমাও করে দিয়েছি। আল্লাহু আকবার। আমি তোমারে ক্ষমাও করে দিয়েছি বন্ধু। তখন সালাবা সঙ্গে সঙ্গে বলছে, বন্ধু, আমি বড়ই অনুতপ্ত, আমি বড়ই ব্যথিত হৃদয় নিয়ে বলতেছি, শয়তানের কুমন্ত্রণায় পড়ার কারণে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, যার কারণে এমন কাজ আমি করেছি। বন্ধু, তুমি তো আমারে ক্ষমা করে দিয়েছো, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এই মুখ নিয়ে কোনো মতেই তোমার নবীর দরবারে যেতে পারবো না। এমন কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর এই সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান ডাইরেক্ট বলে দিচ্ছে, ও সালাবা, আমি তোমারে ক্ষমা করেছি, এখন তো গেলে সমস্যা নাই। তখন সঙ্গে সঙ্গে সালাবা বলে, সাঈদ রে, তুমি আমারে ক্ষমা করেছো, কিন্তু এভাবে আমি যেতে পারবো না, যেতে পারি একটা শর্তে। জোরে বলেন কয়টা? কথা বলেন, জোরে বলেন কয়টা? একটা শর্তে যেতে পারি। শর্তটা হলো, তুমি যদি
একটা ঘোড়ার সঙ্গে আমার দুই হাতের মধ্যে রশি বাঁধার পরে, দুই হাতে শক্ত করে টান টান করে রশি বাঁধার পরে আমার হাতটা যদি গোলার সঙ্গে বেঁধে নিয়া গোলামের মতো যদি আমার টানতে টানতে শেষরাইতে নিয়ে যেতে পারো, তাহলে মদিনায় আমি রাসূলের দরবারে যেতে পারি। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আব্দুর রহমান তখন বলছে, ও ভাই সালাবা, আমি তো তোমারে ক্ষমা করে দিয়েছি, তাহলে তো তোমার হাতের দড়িও বাঁধার দরকার নাই, তোমারে তো ঘোড়ার সঙ্গে টেনে টেনে নিয়ে যাওয়ারও দরকার নাই। সঙ্গে সঙ্গে সাঈদের কথা শুনে সালাবা বলছে, না ভাই, আমার সত্যে যদি রাজি হও তাহলে তুমি আমাকে নিয়ে যেতে পারো, আর নতুবা আমি তোমার সঙ্গে যেতে পারবো না। এইবার সাঈদের চোখে টলমল করে পানি। সঙ্গে সঙ্গে নিরুপায় হয়ে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের মধ্যে শক্ত করে রশিটা বেঁধে দিলেন। হাতের মধ্যে শক্ত করে রশিটা বেঁধে দেওয়ার পরে সাঈদকে ঘোড়ার সঙ্গে, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ঘোড়ার সঙ্গে বাঁধার পরে গোলামের মতো টানতে টানতে নবীর দরবারে নিয়ে যাচ্ছে। নবীর কাছে নিয়ে যাওয়ার আগে সর্বপ্রথম এই সাহাবী সাঈদ সর্বপ্রথম সাহাবাকে নিয়ে গেল হযরত উমারের কাছে। জোরে বলেন কার কাছে? সকলেই জবান খুলে বলেন কার কাছে? হযরতে উমারের কাছে গিয়ে বলছে, ভাই উমার। সাহাবা বলছে, ভাই উমার, আমি তো এই পাপ করে ফেলেছি। সাঈদ সাহাবা উভয় যে বলতেছে এই পাপ করে ফেলেছে সালাবা, তার কি কোনো তাওবার রাস্তা খোলা আছে, ক্ষমার রাস্তা খোলা আছে কিনা? থাকলে একটু বলে দেন, তাহলে সেই রাস্তায় তাওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই। না হলে আল্লাহ ক্ষমা না করলে আমার তো শান্তি লাগতেছে না। আল্লাহু আকবার। আজকে আমার সমাজে অনেক যুবকরা জেনা ব্যভিচার করে ফেলেছে, করেও তওবার রাস্তা জানে না। আজকের আলোচনাটা সম্পূর্ণটা শুনলে ইনশাআল্লাহ তওবা কিভাবে করতে হয়, আল্লাহ কিভাবে কবুল করে, এগুলো আমরা শিখে যাব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, দেখেন জেনা ব্যভিচার কত মারাত্মক। আমরা তো শরীরে জেনা করেছি, আমরা তো মোবাইলের মধ্যে চোখের জেনা করেছি, বেপরদা নারীকে দেখে চোখের জেনা করেছি, হাতের জেনা করেছি, পায়ের জেনা করেছি, এত জেনা করেছি, করার পরেও আমাদের শরীরের মধ্যে এতটুকু অনুতপ্ততা নাই। কিন্তু সালাবা শুধু সাহাবীর হাতটা স্পর্শ করেছে। কি করেছে বলেন? হাতটা স্পর্শ করেছে। উমারের কাছে তখন বলল, উমার, তুমি একটু বাতলে দাও, তাওবার কোনো রাস্তা আছে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর এই সাহাবীর কথা শুনে হযরত উমার বলছে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার কাছে তওবার কোনো রাস্তা খোলা নাই। আল্লাহু আকবার। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সাঈদ সঙ্গে সঙ্গে চিন্তা করলো, উমারের চাইতো নরম দিলের একজন সাহাবী হযরতে আবু বকর আছে না নাই? আবু বকরের কাছে নিয়ে যাই, তাহলে হযরত আবু বকর একটা ডিসিশন দিতে পারবে, তওবার রাস্তা বাতলে দিতে পারবে। হযরত আবু বকরের কাছে গিয়ে বলছে, ও নবীর প্রিয় সাহাবী, আপনি একটু বলেন, সালাবা আমি এই পাপ করে ফেলেছি। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী পরিবার সম্পদগুলো দেখাশোনা করার জন্য আমানত রেখে গিয়েছিল আমি আনসার সাহাবীর কাছে, কিন্তু আমি ওই মুহাজির সাহাবী সাঈদের স্ত্রীকে এরকম করে আমি তার আমানতের খেয়ানত করে ফেলেছি। শয়তান কুমন্ত্রণা দেওয়ার কারণে আমি তার স্ত্রীর হাতটা স্পর্শ করে ফেলেছি। আপনি একটু বলেন তো, আমার কি ক্ষমা হবে নাকি? হযরত আবু বকর নরম দিলের সাহাবী, লক্ষ্য করেন, উমার কিন্তু সাথে সাথে দূর হয়ে যাও, দূর হয়ে যাও বলেছে। তারা মনে করেছে আবু বকরের কাছে গেলে এমন আচরণ করবে না, আবু বকর তো নরম মনের সাহাবী। হযরত আবু বকর মনে হয় আমাকে ডাইরেক্ট বলবে, কোনো একটা তাওবার পথ আমাকে বাতলে দেবে। এই কথা চিন্তা করে যখন হযরত আবু বকরের কাছে গেল, আবু বকর সম্পূর্ণ ঘটনাটা শুনলেন। শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার কাছে তওবার কোনো রাস্তা। কত বড় পাপ, শুধু হাতটা স্পর্শ করছে। আমার মুসলমান ভাইয়েরা, এইবারে নিরুপায় দুই সাহাবী। সাঈদ চিন্তা করে, আমার বন্ধু সালাবা
যেভাবেই হোক তার তাওবার রাস্তা আমার শুনতেই হবে। তাওবার রাস্তা শোনার পরে আমি তাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে যাব। তাওবার রাস্তা শুনতে হবে, কিভাবে তাওবা হয়। চলে গেল ডাইরেক্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে বলেন, কার কাছে? হযরত আলীর কাছে গিয়ে বলে, আলী রে, ও ভাই আলী, এই ঘটনা, আনসারী সাহাবী এই সালাবা মুহাজির সাহাবীর স্ত্রী সাঈদের স্ত্রীর হাতটা স্পর্শ করেছে, তুমি একটু বলো তো, এই যে হাতটা স্পর্শ করেছে এইখান থেকে তওবা করার কোনো পথ আছে নাকি? হযরত আলীও একই কায়দায়, হযরত আবু বকরের মতো, ওমরের মতো আলীও একই কায়দায় বলল, আমার কাছে তওবার কোনো রাস্তা খোলা নাই, যে বড় পাপ তুমি করেছো এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে চলে যাও। আল্লাহু আকবার। কত বড় পাপ শুধু হাতটা স্পর্শ করা অন্য স্ত্রীর। আজকে আমাদের সমাজে যখন বিবাহ শাদী হয় তখন দেখবেন একজন যুবতী নারীর বিবাহ হচ্ছে, যুবক ছেলে পেলে ছেলের বন্ধু বান্ধবরা এসে গালে হাত লাগায় টিপে গালে হলুদ দিয়ে দেয়, গায়ে হলুদ দেয়, আছে না নাই? এরপর যুবক ছেলের বিবাহ হচ্ছে, যুবক ছেলের ভাবিরা এসে, এরপরে এলাকার তরুণী যুবতীরা এসে যুবক ছেলের স্পর্শ করা যেখানে ডাইরেক্ট হারাম, সেখানে ভাবিরা পর্যন্ত, এলাকার প্রতিবেশী নারীরা পর্যন্ত যুবকের গায়ে হাত দিয়ে গায়ে হলুদেও অনুষ্ঠান করে। কথা বলেন ঠিক কিনা? এই তো অবস্থা প্রিয় ভাইয়েরা। কত বড় পাপ শুধু হাতটা স্পর্শ করা। তাহলে জেনা করলে কি হইতে পারে? ব্যভিচার করলে কি হতে পারে? দেখেন আল্লাহর নবীর সাহাবী এইবার যখন উমরের কাছে যাওয়ার পরেও কোনো ডিসিশন পাইল না, তওবার কোনো রাস্তা খুঁজে পেল না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর এই সাহাবী সাঈদ এবার সালাবাকে নিয়ে টানতে টানতে আল্লাহর নবীর কাছে গেলেন। মনে মনে ভাবলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন, মনে মনে ভাবলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ যে নবীকে তামাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, ওই নবীজির কাছে আমি এবার সালাবাকে নিয়ে যাব। ওই নবীজি তো রহমতের সাগর, দয়ার সাগর নবীজি। সালাবাকে নিয়ে গেলে নিশ্চয় আবু বকর না পারলেও, উমর আলী না পারলেও আমার রাসূল মনে হয় একটা তওবার পথ বলে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে যখন গেল, যাওয়ার পরে আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখে আমার নবীজির চেহারা মোবারক এখনো সুন্দর, মুস্কি হাসি দিয়ে আছেন। এমতো অবস্থায় যখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার এই ঘটনা খুলে বলল, আল্লাহর নবী গো, এই ঘটনা জিহাদে যাওয়ার পরে আমার স্ত্রীর হাত শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমার বন্ধু সালাবা আমার স্ত্রীর হাতটা স্পর্শ করেছে। আল্লাহর নবী আপনি একটু বলেন তো তাওবার কোনো রাস্তা খোলা আছে নাকি? মনে কিন্তু বড় আশা, আল্লাহর নবী মনে হয় তওবার পথটা বলে দিবে। কিন্তু যখন এমন কথা বলল, আল্লাহর নবী বলেন তো তওবার কোনো রাস্তা খোলা আছে নাকি? সঙ্গে সঙ্গে এমন কথা শোনার পরে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে একটু আগেই যেই নবীর মুখের মধ্যে মুস্কি হাসি ছিল, সেই নবীর মুখের মধ্যে আর মুস্কি হাসি নাই। আল্লাহর নবীর চেহারা মুহূর্তের মধ্যেই বিমূর্ষ হয়ে গেল। আল্লাহর নবীর চেহারা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে গেল। আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন, বললেন, দূর হয়ে যাও, তোমার জন্য আল্লাহর দরবারে কোনো ক্ষমা নাই। আল্লাহু আকবার। এমন কথা শোনার পরে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ওখানেই বসা। কিন্তু এইদিকে আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, যখন সর্বশেষ আল্লাহর নবীও যখন বললেন তওবার কোনো রাস্তা নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর এই সাহাবী সালাবা জায়গা থেকে এক দৌড় দিয়া জঙ্গলের দিকে চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই সাহাবী সালাবা বেশি বড় গুনাহ বলতে সরাসরি জেনা ব্যভিচার করে নাই, শুধুমাত্র হাতের উপর, অন্যের স্ত্রীর হাতের উপর হাত রেখেছে, যার কারণে কারো কাছে ক্ষমা পেলেন না। এখন এই সাহাবীর সর্বশেষ পরিণতি কি হলো জানতে ইচ্ছে করে আপনাদের?
ঘুম ধরছে সাহাবীর কি হলো শুনতে চান আপনারা? কথা বলেন, অনেকে চুপ করে আছেন, শুনবেন না চলে যাবেন? কারা কারা শুনবেন একটা হাত তোলেন তো, তোলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, অবশ্যই বলবো, কিন্তু যে আলোচ্য আয়াতটি তেলাওয়াত করেছি সূরা নূর, জোরে বলেন কোন সূরা? সূরা নূর। এই আয়াত যেহেতু আলোচনা করেছে, আয়াতেরও তো হক আছে, কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের দিকে একটু আগে যাই, তারপরে ইনশাআল্লাহ ওইটাও শেষে ফিনিশিং দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। প্রিয় ভাইরা, কোরআন তেলাওয়াত আয়াত জানেন আর না জানেন, মুখের সাথে মুখ যদি মুখের সাথে ঠোঁটের সাথে নড়ানোর চেষ্টা করেন, তারপরেও আল্লাহ তাআলা সওয়াব দিবেন কি দেবেন না বলেন? চেষ্টা করেন। সওয়াব দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা, তেলাওয়াত করেছে সূরা নূর, জোরে বলেন কোন সূরা? নূর। নূর অর্থ হচ্ছে আলো, নূর অর্থ আলো। এই যে এইটার নাম আলো, এই আলোটাই হচ্ছে আরবিতে নূর। তার মানে সূরাটার নামই যদি হয় আলো, বোঝাই যাচ্ছে এই সূরার ভিতরে কি জানি মজাদার আলোকিত ঘটনা লুকায়িত আছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন আসেন এই সূরাটি কোন প্রেক্ষাপটে, কোন কারণে আল্লাহ নবীর উপর নাজিল হলেন, এটা জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, এই মাহফিলে আপনারা এসেছেন কি কারণে বলেন তো? এসেছেন কোরআন শুনে নিজের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনারা যে রাস্তা দিয়ে এখানে এসেছেন, এই রাস্তাটা তৈরি করা হয়েছে মানুষ চলাফেরা করবে এই জন্য, কথা বলেন ঠিক কিনা? সবাইকে কথা বলতে হবে। প্রিয় ভাইরা, মসজিদ তৈরি করেছেন নামাজ আদায় করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে আমরা দুনিয়ার মানুষরা কোনো কারণ ছাড়া কোনো কাজ করি, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে যদি কোনো কারণ ছাড়া কোনো কাজ না করি, তাহলে আল্লাহ তাআলা কি কোনো কারণ ছাড়া কোরআনের মধ্যে সূরা নূরটা নাজিল করেছেন নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা নূরটা নাজিল করলেন? দেখেন, গভীর মনোযোগ, চমৎকার ঘটনা আসছে এর মধ্যে। আল্লাহর নবী এরকম একটা মজমায় বসে আছেন, সামনে সাহাবীগুলা বসে আছেন, সাহাবীদের মুখোমুখি হয়ে বসে আছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এরকম মুখোমুখি হয়ে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন একটা সময় আল্লাহর নবীর সামনে একজন জলিলুল কদর সাহাবী, নাম তার সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা জরুরি প্রশ্ন। প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে অনেকের জানার থাকলে থাকতো পারে। প্রশ্নটা হলো, সাদ বিন আবি ওয়াক্কাস হঠাৎ করে আল্লাহর নবীকে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে যদি কোনো সাহাবীর স্ত্রী, আমাদের মধ্যে কোনো বিবাহিত নারী যদি জেনা করে ফেলে, বিবাহিত নারী কি করে বলেন? বিবাহিত নারী জেনা করে ফেলে, তাহলে তার শাস্তিটা কি হবে? এটা কোরআন হাদিস থেকে আপনি একটু বলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এমন প্রশ্ন শুনলেন, শোনার পরে আল্লাহর নবীও থমকে গেলেন, কারণ আমার নবীজি নিজের থেকে কোনো কথা বলেন, আল্লাহর নবী যেইটাই বলেন সেটাই বলান কে? সাহাবী যখন এমন কথা বলল, যে নবী, আমাদের মধ্যে কোনো বিবাহিত নারী যদি, আমাদের কাউর স্ত্রী যদি অন্য পরপুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যায়, তাহলে এইটার শাস্তি কি হবে? বিবাহিতদের জেনা করলে তার শাস্তি কি হবে একটু বলে দেন। আল্লাহর নবী তখন চিন্তিত হয়ে গেলেন, কারণ আল্লাহ আমার নবীজি
নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যেটাই নির্দেশ করেন সেটাই আল্লাহর নবী সরাসরি বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এমতো একটা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধর্ণা দিলেন আমার নবীজি। এমন সময় সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, সাদ, তোমার কাছে কি আর কোনো প্রশ্ন ছিল না? আল্লাহু আকবার। জানার তো অনেক বিষয় আছে, যে কোনো একটা বিষয় তো তুমি আমার কাছে বললেই পারতা, কিন্তু এমন একটা বিষয় বললেও এই বিষয় ছাড়া কি তোমার কাছে আর কোনো প্রশ্ন নাই? সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন বলছে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যেই প্রশ্নটা করেছি এটা করার কারণ হলো আমাদের মধ্যে কারো না কারো স্ত্রী তো এই বিপদের সম্মুখীন হলে হতেও পারে, অথবা আমাদের মধ্যে কারো স্ত্রী অন্যের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে, যার কারণেই তো জানার জন্য আপনার কাছে প্রশ্নটা করলাম, আপনি একটু উত্তর দেন। আল্লাহর নবী এবার চিন্তিত হয়ে গেলেন, মহান আল্লাহর দিকে লক্ষ্য করে আছেন। আল্লাহ তাআলা এখন আমার ওপর কিছু আয়াত নাজিল করেন নাকি? আল্লাহ তাআলা তখন এইখানে সূরা নূরটা নাজিল করে দিয়ে জানায় দিচ্ছেন আমার নবীকে জিনা করলে তার শাস্তি কি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন কোরআনের মধ্যে। আল্লাহ সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার। আল্লাহ এই 2 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, কোন যুবক আর যুবতী যদি জেনায় লিপ্ত হয়ে যায়, কোন অবিবাহিত যুবক আর যুবতী যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তার শাস্তি হলো তাদেরকে 100টা ব্যত্রাঘাত করা লাগবে। জোরে বলেন কয়টা? 100টা। এখন ভালো করে বুঝবেন, ভালো করে লক্ষ্য করেন। আমাদের সমাজ এখন থেকে 10-12 বছর, 20 বছর, 50 বছর আগের কথা বলি, মুরব্বী যারা আছেন তারা কিন্তু ভালো বলতে পারবেন। আজ থেকে 20-30 বছর আগে যদি কোনো যুবক আর যুবতী জেনা করত, কোরআন বলছে কয়টা বেত? জোরে বলেন কয়টা? 100টা। কিন্তু আজ থেকে 20-30 বছর আগে যদি জেনা করত, তাহলে গ্রাম্য একটা সালিশ বসতো, সেখানে মাথা মুরব্বী একজন বিচারক থাকতো কয়েকজন, আর যেই যুবক আর যুবতী জেনা করে ধরা পড়ছে তাদেরকে নিয়ে আসা হতো। হওয়ার পরে ওই 100টা বেত এক জায়গায় করে বাইন্ধা একটা বাড়ি দিত। এরকম আপনারা শুনছেন কিনা বলেন? আমি কি ভুল বললাম? তাহলে বলেন তো, 100টা বেত, একটা বেত দিয়ে যদি একবার করে 100 বাড়ি দেওয়া হয়, তাহলে ওই লোকটার কি অবস্থা হবে? আর একসাথে যদি 100টা নিয়ে এক বাড়ি দেয়, তাহলে মনে করেন বাঁশ দিয়ে এক বাড়ি দিছে, এইটার কি কোনো সেই রকম কষ্ট না কম কষ্ট বলেন? এইভাবে 100 বেত এক জায়গায় করে কোনো যুবকরে জেনা করার পর ধরা পড়ার পরে যদি 100 বেত এক জায়গায় করে এক বাড়ি দেওয়া হয়, ওই যুবক বলবে এটা তো কোনো কাজই না আমার জন্য, এটা ব্যাপারই না। এর পরের বার এইবার একজন নারীর সাথে জেনা করছে, পরে আরো 5 জনের সাথে করবো, এরকম কথা চিন্তা করবে কিনা বলেন? এটা ছিল আজ থেকে 20-30 বছর আগের জেনার শাস্তি। এখন বলবো বর্তমান সময়ে জেনার শাস্তি। এখন যদি কোনো যুবক, ভালো করে বুঝবেন, শুধু জেনা নয়, কোন যুবক যদি কোন নারীকে, গরিব মানুষের মেয়েকে, জেনা শুধু নয় ধর্ষণ পর্যন্ত যদি করে ফেলে, আর ধর্ষণ করার পরে যেই ছেলে ধর্ষণ করছে ওই ছেলের বাবা যদি বড় লোক হয়, তাহলে যেই নারীকে ধর্ষণ করছে ওই নারীর বাড়িতে ওই ছেলের বাবা চলে যায়। যাওয়ার পরে বলে, ও মেয়ের বাবা শোনো, তোমাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, তোমার এই মামলা এখানেই তুমি ডিসমিস করে দাও। তুমি 1 লক্ষ টাকা নিয়ে তুমি চুপ করে যাও, তোমার মেয়ের সঙ্গে আমার ছেলে এই কাজ করছে, এইটা যেন কাউরে বলবা না। এই টাকা নিয়েও যদি তুমি কথা যদি কাউরে বলে দাও, অথবা টাকা নেওয়ার জন্য যদি অস্বীকৃতি জানাও, তাহলে তোমাকে তোমার পরিবার সহ গ্রাম ছাড়া করবো, এমন হুমকি দেয় কি দেয় না? এটা হলো বর্তমান সময়কার জেনার শাস্তি। কিন্তু কোরআন বলছে জেনার শাস্তি এরকম নয়, বরং জেনা করলে তাকে ব্যত্রাঘাত করা লাগবে। জোরে বলেন কয়টা? সূরা নূরের 2 নম্বর আয়াত। কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন জেনা ব্যভিচার কত বেশি বেড়ে গেছে। এখন আজকালকার যুবক যুবতীরা, বর্তমান সময়ের কথা যদি বলি, আমি বলি জেনা যদি সমাজ থেকে কমাতে চান, তাহলে লাগবে 2টা জিনিস। কথা বলেন কয়টা? 2 হাত তোলেন তো সবাই, তোলেন, তাহলে অলসতা কেটে যাবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন, হাত তুলে এরকম করে বলেন 2টা। আরো জোরে, জোর হলো না। এলাকাত কি নির্বাচন হয় না?
কি কাহিনী, এত ধীরে মা বোনরা হাসতেছে ওই পারে পর্দা নাকি মহিলাদের প্যান্ডেল কোন পা, ওখান থেকে ওদের হাসি আমি শুনতে পারতেছি। আর আপনারা পুরুষ মানুষ মুরব্বী চাচাদের কি ব্যাটারি লো হয়ে গেছে, ব্যাটারি ডাউন হয়ে গেছে, কারেন্টের তার আছে, চার্জ দিয়ে এলাম প্রয়োজনে। আমার মুসলমান ভাইরা রাগ করতেছেন নাকি? একটু অ্যাক্টিভ হতে হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে সমাজ থেকে জেনা কমাতে চাইলে দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হলো কোরআনী আইন, ইসলামী রাষ্ট্র লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর 2 নাম্বার হলো আমার ভাইয়েরা যুবকদেরকে যুবতীদেরকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দিতে হবে, কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে একজন যুবকের বিয়ের বয়স পার হয়ে যায়, একজন যুবতীর বিয়ের বয়স পার হয়ে যায়, তারপরেও আজকে বাবা মা যুবক আর যুবতীকে বিবাহ দেয় না। যুবকের বিবাহের কথা উঠলেই বলে ও নিজে কামাই করে না, নিজের খাবার পায় না, বউরে খাওয়াবে কি, আছে না নাই? কিন্তু এই দিকে দেখেন মুরব্বী বাড়িতে 4-5জন মানুষকে খাওয়াইতে পারতেছে, আর একটা ছেলেকে বিয়ে দেবে, বিয়ে দিলে ওই একজন ছেলের বউকে কি খাওয়ানো কষ্ট করে নাকি বলেন? তাহলে এই দিকে মুরব্বী এমন কথা বলে, কিন্তু ওই মুরব্বীর ছেলেকে সঠিক সময় বিয়ে না দেওয়ার কারণে এই ছেলে যদি বাহিরে পড়াশোনা করার জন্য যায়, আমি তো ভার্সিটিতে পড়েছি, আমি জানি আমার ভাইয়েরা, আমি দেখেছি এই বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয়, সেখানে যুবক আর যুবতীরা অবৈধভাবে এমনভাবে স্বামী স্ত্রীর মতো মিলেমিশে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, যেই গোপন কথাগুলো বলার মতো নয়, আজকে তারা জেনা ব্যভিচার করে এমনভাবে নিজের জীবনকে ধ্বংস করে ফেলছে। একজন যুবক হাজার বার যদি জেনা করে, মুরব্বীর সেই দিকে মাথা ব্যথা নাই, খবর একটা বারও নেয় না, কিন্তু যুবককে বিবাহে দেওয়ার কথাও মাথার মধ্যে আনে না। কিন্তু আমার ভাইয়েরা আজকে বর্তমান সময়ে জেনা ব্যভিচার কমানোর জন্য তাড়াতাড়ি যুবক যুবতীদেরকে বিবাহ দিয়ে দেওয়া লাগবে, কিন্তু বড়ই কষ্ট লাগে। আজকে বর্তমান সময়ের কথা যদি বলি, এমন ঘটনা ঘটছে, একজন মেয়ে বয়স 18 হতে 3 মাস খালি বাকি। জোরে বলেন কয় মাস? 3 মাস বাকি। গরিব মানুষ মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে। গরিব মানুষ হলে, মেয়ে মানুষ থাকলে মাথায় একটু চিন্তা ভাবনা থাকে, মেয়ের বিয়ে দিতে অনেক খরচ, এই সেই বউ চিন্তা মাথার মধ্যে ঢুকে না। এখন মেয়ের বিয়ে দেওয়া লাগবে, এই লোকটা চিন্তা ভাবনায় পড়ে গেছে, তাহলে মেয়ের বিয়ে কিভাবে দিব, বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। 3 মাস 18 বছর হইতে 3 মাস বাকি আছে। এখন এই খবর যখন থানায় গেছে, যেদিন বিয়ে সেই দিন থানা থেকে পুলিশকে পাঠাইছে, আসার পরে ওই মেয়ের বাবাকে গ্রেপ্তার করছে, যেই ছেলে বিয়ে করতে আসছে তারে ধরছে, যেই ছেলের বাবা বিয়ে দিতে নিয়ে আসছে তারে ধরছে, মানে সবাই নিয়ে গেছে। শুধু তাই নয়, যে হুজুর কাজী বিয়ে পড়াইছে তারে পর্যন্ত মামলার আসামি বানাইছে। মারহাবা বলবেন না? মারহাবাই বললেন না? আমি বোঝাইতে যাচ্ছিলাম, দেখেন একজন মেয়ের বয়স 18 হতে মাত্র 3 মাস বাকি। জোরে বলেন কয় মাস? 3 মাস বাকি। তাহলে এই মেয়ের বিবাহ দিতে গেলে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমান সমাজের এই অসহায় মানুষগুলোকে। কিন্তু আজকে বর্তমান সমাজে এমন চলছে, মেয়ের বয়স মাত্র 12 বছর 13 বছরের কিশোরীর নাবালিকা মেয়ে জেনা ব্যভিচার করে অ্যাবর্শনের মাধ্যমে হাসপাতালে যায় হাজার মেয়েগুলা, ছোট্ট মেয়েগুলা পেট থেকে বাচ্চাগুলো বের করে বাচ্চাগুলো হত্যা করতে যে ফেলে দিচ্ছে। একটা অবৈধ সন্তান নয়, সবগুলো অবৈধ যার সন্তান, জেনার ফসল। তাহলে আমার ভাইয়েরা পার্কে যায় এই ধরনের নারীগুলার নিয়ে যুবকরা ফুর্তি করে। আজকে পার্কের মধ্যে জেনা ব্যভিচার হয়, আবাসিক হোটেলগুলোর মধ্যে জেনা ব্যভিচার হয়। আজকে বাংলাদেশের আনাচে কানাচে জেনা ব্যভিচারে ভরে গেছে। আজকে একটা জায়গাতেও পুলিশ যা বলতেছে না, জেনা করলে গ্রেপ্তার করতেছে না। প্রিয় ভাইয়েরা, তাহলে এক জায়গায় 13 বছরের মেয়ে, 12 বছরের মেয়ের সন্তান পেটে আসলে, বিবাহ ছাড়া সন্তান পেটে আসলে পুলিশ ধরে না, কিন্তু মাত্র 18 বছর হতে 3 মাস পার হয় পূর্ণ হয় নাই, যার কারণে এই মেয়েটা বাবাকে, স্বামীকে, শ্বশুরকে পর্যন্ত পুলিশ ধরতেছে, কাজীকেও হুজুরকেও ধরতেছে। এর কারণেই সমাজে এত জেনা ব্যভিচার। ধরে বলেন ঠিক কিনা?